তো হ্যালো সবাইকে আবার স্বাগতম জানাই আমার ম্যাথিক্স ল্যাবের তরফ থেকে। তো আজকে আবার নতুন একটা অঙ্ক নিয়ে আসলাম, বুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25 সালের। তো অঙ্ক নাম্বার 2, এটা হচ্ছে দেখে মনে হতে পারে যে ত্রিকোণমিতিক অঙ্ক, কিন্তু না, আসলে না। এটা আসলে ইন্টিগ্রেশনেরই একটা প্রবলেম। এটা একটু ট্রিকি প্রবলেম আর কি বলা যায়। দেখে মনে হতে পারে যে এটা ত্রিকোণমিতিক বা ডিফারেন্সিয়েশনের কোনো প্রবলেম হয়তো হইতে পারে, কিন্তু আসলে জিনিসটা তা না। এটা আসলে ইন্টিগ্রেশনের প্রবলেম। তো এটা বোঝার আগে আমরা ছোট্ট একটা স্লাইড নিই, স্লাইডে নতুন একটা জিনিস বুঝে তারপরে জাস্ট এখানে আসি। তো দেখা যাক কি আছে স্লাইডে। তো হ্যাঁ, এখানে আমরা তো ডিফারেন্সিয়েশন চিনি, তাই না? ডি বাই ডি এক্স আর কি যেটা আছে। যাই হোক, একটু লেখায় ভুল হচ্ছে, আমি লিখি। তো আমরা অলওয়েজ ডি বাই ডি এক্স তো চিনি, তাই না? ডি বাই ডি এক্স অলওয়েজ চিনি, ডি বাই ডি এক্স। এখন আম, আমরা যদি ডি বাই ডি এক্সকে একটা ফাংশন করি, ঠিক আছে, মানে এই ফাংশন করি, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে ডি এক্স এটা, ঠিক আছে। এখন এই ফাংশনটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি ডিএক্স দিয়ে, তাহলে এটা আমাদের দাঁড়াবে এফ অফ এক্স, তাই না? এফ অফ এক্স দাঁড়াবে। তো ঠিক এইভাবে একইভাবে কাজটা করা হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হইলো। তো একইভাবে আমাদের এখানেও ঠিক এমনই একটা ফাংশন আমাদের এখানে রেডি করা আছে। তো চলো আমরা এখানে সলভ করি। সলভ করার আগে এখানে দেখা যাচ্ছে যে এফ অফ জিরোর ভ্যালু যদি জিরো হয়, তাহলে এফ অফ ওয়ানের ভ্যালুটা আসলে এখানে কত হইতে পারে, এটা একটা ফ্যাক্ট। তো এটা আমাদের সলভ করবো যে ভ্যালু এফ অফ ওয়ানের ভ্যালু আসলে কত হবে। তো আসলে চলো শুরু করা যাক। তো এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন মানে অলরেডি আমাদের অঙ্কটা আমরা তুলে রাখছি আগেই, যাতে সময় বাঁচে। তো এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে। এফ অফ এক্স দাঁড়াইলো, শুরু করি এখন। ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স সেক এক্স। তো সেক এক্স রে আমরা করতে পারি কি, এখানে আমরা দিব কজ এক্স প্লাস দিব হচ্ছে আমরা এখানে যে সাইন এক্স বাই কজ এক্স ডি এক্স, ওকে। তো ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স, এখন আমরা এটাকে লসাগু করে দিব আর কি। তো কজ এক্স উপরে অ্যান্ড 1 প্লাস হচ্ছে সাইন এক্স গেল ডিএক্স করে দিলাম, ওকে। তো এখানে আমরা সূত্র ভাঙবে। তো সূত্র আসলে আমরা এখানে সূত্রটা জানি, সবাই জানি, যারা যারা আর কি ত্রিকোণমিতি করছি তারা আসলে অনেকেই আমরা সূত্রটা জানি। তো যাই হোক, এখানে ওয়ানের ভ্যালু আমরা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস হচ্ছে কজ স্কোয়ার এক্স বাই টু। অ্যান্ড এখানে একটা সূত্র ভাঙে, তো এটা আপনারা যদি কেউ না জানেন এটা আমি বলতেছি পরে, এই সূত্রটা লিখে নিই। তো এখানে আমাদের টু সাইন এক্স বাই টু ইন্টু এখানে দাঁড়াচ্ছে হচ্ছে কজ এক্স বাই টু, ওকে, দিলাম। অ্যান্ড এখানে কজ যেটা আসে, কজ এর একটা সুন্দর সূত্র এখানে আছে, তো সেটাও আমরা লিখি। এখানে আমাদের আসে হচ্ছে কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু। তো এখানে মূলত সূত্রটা কিছুটা এমন হয়েছে যে এরকম যে এখানে আছে হচ্ছে আমাদের সাইন এক্স। তো সাইন এক্স আমরা লিখতে পারি হচ্ছে সাইন টু ইন্টু এক্স বাই টু। যদি এটাই করি তাহলে এটা আমাদের দ্বারাই হচ্ছে টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। অ্যান্ড এখানে আরেকটা সূত্র আছে কজের, কজ এক্স ইকলস টু যদি রাখি, তাহলে এখানে আমাদের দ্বারাই হচ্ছে যে কস টু ইন্টু এক্স বাই টু। এটা করার পরে এটা আমাদের দ্বারাই হচ্ছে যে হচ্ছে কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু। এই সূত্রটা আমাদের আর কি এখানে দাঁড়ায়। ওকে। তো এখন আমরা একটু পরের লাইনে আসি। তো যাই হোক, এটা গেল। এখন এখানে দেখা যায় যে কই গেল, হ্যাঁ এটা, এখানে আমাদের এ লাইন হয়ে গেছে। তো এখন ইন্টিগ্রেশন নিয়ে আসবো আমরা এখানে ট্যান এক্স ট্যান ইনভার্স করার পরে এখানে আমরা সুন্দর সূত্র খাটবে। হ্যাঁ, যে এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে, দেখো সবাই, যে কজ এক্স বাই টু প্লাস হচ্ছে সাইন এক্স বাই টু ইন্টু হচ্ছে কস এক্স বাই টু মাইনাস হচ্ছে আমাদের সাইন এক্স বাই টু। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড উপরে দাঁড়াইতেছে হলো যে আমাদের কস এক্স বাই টু প্লাস হচ্ছে সাইন এক্স বাই টু। এটা হচ্ছে আমাদের উপরে দাঁড়াইলো স্কোয়ার হিসেবে গেল। এখন আমরা পরের লাইনে চলে আসি সুন্দর করে, এখানে সহজেই করা যায় যে উপরে এখানে না লাইন কাটবে আর কি, ঠিক আছে। এখানে এত বড় বড় লাইন করবো না, এখানে কেটে দেবো যে কস এক্স বাই টু উপরে থাকবে হচ্ছে প্লাস সাইন এক্স বাই টু, আর নিচে হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে কস এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন এক্স বাই টু গেল, ওকে। ওকে, এখন পরের লাইনে আমরা চলে আসি। পরের লাইনে আসলে দেখা যায় অঙ্কটা এমন যে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, ঠিক আছে, ট্যান ইনভার্স গেল। এখানে আমরা করবো কি, কস এক্স দিয়ে ভাগ করে দেবো উভয় পাশে, ঠিক আছে। ভাগ করে দিলে এখানে আমাদের আসবে ওয়ান প্লাস এখানে আসবে হচ্ছে আমাদের হচ্ছে কি বলে ট্যান এক্স বাই টু, আর এখানে আসবে ওয়ান মাইনাস এখানে একটা ওয়ান গুণ আকারে দিব, দিয়ে এখানে দিব হচ্ছে আমরা ট্যান এক্স বাই টু, এটা দিলাম, ওকে। এখানে হচ্ছে আমরা ছোট্ট করে একটা নোটিফিকেশান দিব বা বলা যায় নোট দিব যে উভয়ে, ঠিক আছে, উভয়ে হচ্ছে কস এক্স বাই টু দ্বারা ভাগ, জাস্ট এরকম লিখবা, তাতেই যথেষ্ট, ঠিক আছে। উভয়ে কজ এক্স দ্বারা আমরা ভাগ করবো। দেন পরের লাইনে আসি।
পরের লাইনে হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এখানে হচ্ছে ট্যান ইনভার্স, এখানে আমাদের ট্যান এ প্লাস বি এর সূত্র খাটে, ঠিক আছে। তো করার আগে আমরা ছোট্ট একটা কাজ করিনি, এখানে হচ্ছে আমাদের ট্যান পাই বাই 4 প্লাস হচ্ছে আমাদের আসে হলো ট্যান এক্স বাই 2, ওকে। অ্যান্ড এখানে 1 মাইনাস, এখানে আমাদের লিখবো হচ্ছে এটা সেম টু সেম যে পাই বাই 4 ইন্টু, ঠিক আছে, ইন্টু এখানে ট্যান এক্স বাই 2, ওকে ডান। এটা লেখার পরে আমাদের এখানে সুন্দর মতো চলে আসতেছে, দেখো যে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স, এখানে আমাদের হচ্ছে ট্যান হচ্ছে আসে হচ্ছে পাই বাই 4 প্লাস হচ্ছে আমাদের এক্স বাই 2, এটা চলে আসতেছে, ঠিক আছে। তো এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে ডিএক্স দেই নাই, ঠিক আছে, একটা লাইনেও আমি এখানে ডিএক্সটা লিখে নাই ভালো করে। তো ডিএক্সটা লেখাটা খুবই জরুরি, ডিএক্স, এখানে ছোট্ট করে ডিএক্সটা লিখে দিই। আচ্ছা, উপরেগুলোতে লিখছি আবার ডিএক্স, রাইট। এটা করার পরে এখানে আমাদের এই ট্যান আর এই ট্যান কেটে যাবে, কেটে যাওয়ার পরে এখানে থাকবে হচ্ছে আমাদের এটা ইন্টিগ্রেশন অফ পাই বাই 4 প্লাস হচ্ছে আমাদের থাকে এক্স বাই 2, ওকে, ডিএক্স, ঠিক আছে। এটা থাকার পরে এখানে আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা এখানে লিখবো যে পাই বাই 4, হ্যাঁ, পাই বাই 4 এক্স প্লাস হচ্ছে আমাদের আসে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 প্লাস হচ্ছে আমাদের আসে সি, গেল। এখন আমরা এটাকে অ্যান্সার রাখতে পারবো না, ঠিক আছে, এটাকে আমরা অ্যান্সার রাখতে পারবো না। পরের লাইনে আমাদের এখানে আমাদের প্রশ্নে, আমরা একদম শুরুতে যদি প্রশ্নে চলে যাই, আমরা প্রশ্নে গেলে এখানে খেয়াল করব যে এখানে প্রশ্নের এখানে খেয়াল করব, দেখো সবাই, যে এফ অফ 0 যদি সমান 0 হয় তাহলে এটা সমান কত, তাই না? তো আমরা সরাসরি নিচের লাইনে আসি। এখন এখানে আমরা যদি এফ ফাংশনের ভিতরে যদি 0 ভ্যালু পাঠাই, ঠিক আছে, তাহলে এটা তো আমাদের ফাংশনের ভ্যালু, তাই না? এই যে এই জিনিসটা, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, এখানে অতএব দিব, দিয়ে এটা লিখবো, এটা হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু, অর্থাৎ এরকম একটা সুন্দর লাইনটা নিই, এরকম লাইনটা নিই, আরে লাইনটা ভুলে গেছে, সরি, একটু লাইনটা ভুলে গেছে, এই লাইনটা ভুলে গেছে, এখানে আমি ছোট্ট করে একটু পাইটা লিখে দিই, ওকে। অ্যান্ড দেন এবার আসি লাইনটা, এই যে লাইনটা, ঠিক আছে, ওকে। এখন এটা তো আমাদের ছিল এক্স না, এক্সটা মুছে গেছে, এক্সটাও সুন্দর মতো লিখে দিই, দেখতে খারাপ লাগবে, এক্স স্কোয়ার, ওকে, ঠিক আছে, এটা গেল। এখন এখন এটা হচ্ছে আমাদের এফ অফ 0, এখন এইটা হচ্ছে আমাদের ফাংশনের ভ্যালু, এটা তাহলে এটা আমরা উপরে লিখবো কি, যে হচ্ছে পাই বাই 4 ইন্টু 0, ঠিক আছে, আর হচ্ছে প্লাস, উপরে তো আমাদের 0 আছে, 0 এবার স্কোয়ার করে দিব, নিচে 4 প্লাস সি করলে আমাদের আসে অনলি মাত্র সি, যেটা আমাদের দরকার না। এখন আমাদের চাইছে কি, আমাদের প্রশ্ন মতে আমাদের এখানে লেখা লাগবে যে প্রশ্ন মতে এফ অফ 1 দিব, দেওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে পাই বাই 4 ইন্টু, আমাদের তো এখানে এক্স এর ভ্যালু 1 দিলাম 1, অ্যান্ড এখানে আমাদের এক্স এর ভ্যালু 1 স্কোয়ার বাই 4 প্লাস হচ্ছে আমাদের সি। তো বাই এনি চান্স আমাদের এফ অফ 1 এর ভ্যালু দাঁড়াই হচ্ছে যে পাই বাই 4 প্লাস হচ্ছে 1 বাই 4 প্লাস সি, এটাই আমাদের অ্যাট দ্য লাস্ট অ্যান্সার। তো আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। সবাই আমার পাশে থেকো এবং এভাবে আমাকে সাপোর্ট করে দেও, আর নতুন নতুন আরও অঙ্ক আসবে, ছোটো ক্লাস হোক বড় ক্লাস হোক সবারই আমি অঙ্কগুলো সলভ করে দিব, ক্লাস 6 থেকে আমার ইন্টারমিডিয়েট অবধি। তো সবাই পাশে থেকো, খুব বেশি করে লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।